3 ঘন্টা 4 ঘন্টা আমি 8 কেজি মজা বিক্রি করি। এমন লোক আছে 50টা 60টা 100টা পুরিও খায়, এই দোকানে বসেও খায়, আবার বাজি ধরে গিয়ে 200 খায় 150 খায়। এখানে মনে করেন ডেলি 7,000 8,000 পুরি বিক্রি হয়। তখন তার আমরা টাকার হিসাব করতাম না, আমাদের বাসা থেকে দেওয়া যেত যে 5 টাকার পুরি নিয়ে গেছে। তো ওই সময় 5 টাকার ঠুঙ্গা ভরে দেওয়া যেত যে 5 টাকার পুরি নিয়ে গেছি, 10 টাকার পুরি নিয়ে গেছি। এমনি তো 1000 টাকা খরচ হইতে 5 মিনিটও লাগে না, কিন্তু এই দোকানটায় আসলে মানে আপনার 100 টাকাও খরচ করতে পারবেন না। 100 টাকা খেয়ে তো শেষই করতে পারবেন না আপনি। সেটাই আমি বলছি। আপনি চাইলেন যে আপনি এখন বসে 100 টাকার খেয়ে দেখান, আমি পারবো না। হ্যালো ভিউয়ার্স, শুরুতে ইনফান্টারের পক্ষ থেকে আমি সাকিব আপনাদের সবাইকে জানাচ্ছি স্বাগতম। আর আজকে আমি এই মুহূর্তে আছি কলাতিয়া বাজারে, আর এই কলাতিয়া বাজারটা পড়েছে হচ্ছে কেরানীগঞ্জে। কেরানীগঞ্জের কলাতিয়া বাজারেই আমি আছি। আর এখানে আমার আজকে আসার উদ্দেশ্য হচ্ছে, আমি এখানে আসার আগে জানলাম যে এই জায়গাটাতে হচ্ছে মানিক ভাইয়ের একটি দোকান আছে, যে দোকানটিতে হচ্ছে মাত্র 1 টাকা দামের পুরি বিক্রি হয়, মানে 1 টাকা দামে পুরি পাওয়া যায়। আর এটি যখন জানলাম, জানার পরেই আমি আসলাম দেখতে যে আসলেই কি তাদের দোকানে 1 টাকায় পুরি বিক্রি হয় কিনা না। আর যখন আমি আসলাম, আসার পরেই দেখছি যে এখানে পুরি ভাজা হচ্ছে। মানিক ভাই, আসসালামু আলাইকুম। আজকে তো আমি আসলাম আপনার এখানে কলাতিয়া বাজারে, হ্যাঁ। তো আপনার এই যে দোকানটা, আমি শুনলাম যে এখানে মাত্র হচ্ছে 1 টাকা করে, এখনো 1 টাকা করে পুরি বিক্রি করেন, এইটা কিভাবে সম্ভব? আমি আর এক দোকানে কারিগর ছিলাম মিরপুর থেকে, সে ছেলেটা এই ছোটো পুরি আমাকে শিখাইল। শিখার পরে আমি বললাম যে এই চলবো এটা বাচ্চাদের জন্য খুব ভালো। তো আমি বললাম যে ঠিক আছে আমি চালাবো। তাই আমি ওকে 2-3 মাস রাখলাম, রাখার পরেও আমাকে এটা সব কিছু শিখাই গেল। শিখে যাওয়ার পর আজকে 30 থেকে 31 বছর যাব আমি এই দোকানদারি করতেছি। আমি অন্য কোনো কাজ করি না, আমার এই দোকানদারি। সকালে নাস্তা বিক্রি করি 12টা পর্যন্ত, 2টার পরের থেকে পুরি আর পেঁয়াজু রাত 8টা পর্যন্ত। এখন আমি এইভাবে চলতেছি, আল্লাহর মতো আমাকে চালাতেছে, খুব সুন্দরভাবে চলে। পুরিও খুব ভালো। এটা আলু পুরি, এটা 1 টাকা করছি আজকে 5 মাস। আগে ছিল 8 আনা, এখন 1 টাকা করছি। আর পেঁয়াজু ছিল 1 টাকা, এখন 2 টাকা করছি। এটা মনে করছে 2 বছর 3 বছর বাচ্চারা খাইতে পারে, 80 বছর বুড়োরা খায়। পার্সেলটা বেশি যায় আমার। আর প্রতিদিন আপনি কি পরিমাণ পুরি মানে তৈরি করেন? এখানে মনে করেন ডেলি 7,000 8,000 পুরি বিক্রি হয়, আর পেঁয়াজু বিক্রি হয় 1,000-2। এটাতে আল্লাহ আমার চালা রাখছে। আলু আছে 4 কেজি 5 কেজি। শুক্রবার যেমন আজকে বেশি ভালো, আজকে 5 কেজি আলু, আধা কেজি ডাল, মানে আলুটা মেসেজ করার জন্য। আর দইটা ফাঁকি আর মরিচ ফাঁকি, এই হালকা, আর পাঁচফোড়নের ফাঁকিটা দিয়ে এই মিক্স। আর পেঁয়াজের মধ্যে কাঁচা মরিচ আর দেশি পেঁয়াজ, আর ডাল হলো বাটাটা, এটা খেসরি ডাল বাইটা, তারপরে এটা বিক্রি করি। যে আমার আব্বা আগে অন্য দোকান ছিল, প্রতি দোকান ছিল, কসমেটিক দোকান ছিল। এখন আমি এই আব্বাই দিকে গেলার পর থেকে আমি এই পুরি ব্যবসা করতেছি, আমি পুরি চালিয়েছি। কেরানীগঞ্জ জানা শুধু ঢাকা সিটি লোক আসে, সাভার, দোহার, নবগঞ্জ সব এলাকার লোক এখানে আসে। আমি ডেলি তৈরি করি, আমার কোনো বাহিগুলো কাজ করে নাই। মনে করেন 8টা বাজবে আমার মাল সামানা শেষ। আবার কালকে 12টাতে শুরু করুন বানানো, 2টার পর তো চালু করুন। পুরিটার মধ্যে মনে করেন যে 1 নম্বর ময়দা নি 3 ময়দা। এই ময়দাটা ভালো ময়দা। এই ময়দাটার মধ্যে আলু আর ওই হালকা ডাল আছে। কেরানীগঞ্জ কলাতিয়া বাজার, এবং বাজারের মাঝখানে বড় কড়ি গাছের নিচে বললে হবে যে মানিক পুরীর দোকান কোনটা, ছোটো পুরীর দোকান কোনটা, দেখা দিবে যে কোনো মানুষ। এই কলাতিয়া এর মধ্যে আসলে বলে দিব যে ওই দোকান বড় কড়ি গাছের নিচে, মাঝখানে, বাজারের মাঝখানে। তো এখানে যেহেতু আপনি ধরেন এই 30-31 বছর ধরে পুরি বিক্রি করছেন, হ্যাঁ, তার মানে তো আপনার এখানে ধরেন অনেক পুরনো কাস্টমারও আছে। হ্যাঁ, এখানে মনে করেন যে অনেক লোক আছে, অনেক পুরানো লোক, 20 বছর বিদেশ গেছে, 10 বছর থেকে আইসে, 5 বছর থেকে আইসে আমার তো নিয়ে আসে। এখন আগে খাইতো 10-20 টাকা, এখন 100-50 নিয়ে যায়। এবং পুরানো কাস্টমার অনেক আছে আমাদের। এমন লোক আছে 50টা 60টা 100টা পুরিও খায়, এই দোকানে বসেও খায়, আবার বাজি ধরে গিয়ে 200 খায় 150 খায়। এই লোক আবার আছে, এখনো আছে। মানে এক একজন 100-150 খেয়ে ফেলে। 100-150 খায় হলে কোনো ব্যাপার না। আর এই আলু পুরি খাইলে 150 পিস খাইলে কোনো ক্ষতি হবে না, পেট ভরে খাইলে কোনো সমস্যা নেই। পুরনো যে কাস্টমারগুলো আছে মানে তাদেরকে খুশি রাখতেই আপনি দামটা কম রাখেন। হ্যাঁ, এই দামটা এইভাবেই রাখছি। তারা সবাই আসে, কয় না 1 টাকা করছেন, ঠিক আছে, জিনিসের দাম বাড়ছে, এর জন্য আমরা খাইতেছি, আসতেছি। সবাই কয় না আমরা 1 টাকা দিয়ে খাবো। অনেক কাস্টমার আছে 1 টাকা করে না, অনেক রাগ হয়ে যায়। এখন রাগ হয় না, এখন যেহেতু জিনিসপত্রের দাম বাড়তি,
এখন খায়। এইটা আপনার শুরুটা কিভাবে, ব্যবসাটা কিভাবে এই আইডিয়াটা আসলো? আইডিয়াটা যখন আমি বেকার ছিলাম তখন এক ছেলে আমাকে বলে যে মানিক ভাই দোকান খুলি, ছোট্ট একটা পুরির দোকান খুলি, দেখে ভালো চলবো। তাই আমি বললাম যে ঠিক আছে চল, বেকার থেকে দেখি কাজ কাম করে চালা পারিনি। তো প্রথম শুরুর থেকে দিয়ে আল্লাহর রহমতে আমার আস্তে আস্তে বাড়তে থাকে। প্রথম 2 কেজি, পরে 3 কেজি, পরে 5 কেজি, 6 কেজি, 7 কেজি মতো, 8 কেজি মতো আমার যায় ডেলি। 3 ঘন্টা 4 ঘন্টায় আমি 8 কেজি মতো বিক্রি করি। এটাই সবচেয়ে ছোটো পুরি বাংলাদেশের মধ্যে। আল্লাহর রহমতে ওই দেখায় স্বাদ পাবেন। এবং সবচেয়ে পুরি আমি বাংলাদেশের মধ্যে এমন কোনো জায়গা নেই আমি না গেছি, কিন্তু আমি পুনাহানি এরকম পুরি পাই নাই। এখন আমি এই পুরিটা চালাচ্ছি। সবচেয়ে ক্ষুদ্রতম পুরি যদি বলা হয় তাহলে এটাই হয়তো পৃথিবীর সবচেয়ে ক্ষুদ্রতম পুরি, মাত্র 1 টাকা করে দাম। আর এটা হচ্ছে আলু এবং ডালের সংমিশ্রণে একটা পুরি বানানো হয়েছে। এটা যে শুধু আলু পুরি বলা হবে তা না, আবার এটা যে শুধু ডাল পুরি তাও না, এই দুইটা মিক্স করেই এই পুরিটা তৈরি করা হয়। আর এটি মানিক ভাই মাত্র 1 টাকায় বিক্রি করেন। আর এটি আমারও একটা সৌভাগ্য যে আমি পৃথিবীর সবচেয়ে ক্ষুদ্রতম পুরিটা হয়তো আমি দেখলাম। মানিক ভাই, আপনাকে অসংখ্য ধন্যবাদ যে মানে আপনি এত অল্প দামে পুরিটা বিক্রি করছেন বা কাস্টমারদের খাওয়াচ্ছেন। মানে বিষয়টা আসলেই প্রশংসনীয়, কারণ এখন তো সবকিছুর দামই বাড়ছে, সবাই যেভাবে পারতেছে মানে দাম বাড়তে নিচ্ছে বা বাড়াচ্ছে। জি। আপনি কিন্তু ওই হিসাবটা করেননি। না না না, আমি ওই হিসাব করি। তো ওই হিসাবটা না করার পিছনের কারণটা কি? তার নাকি আমার স্কুলে আমার মালটা চালু আছে, আমি অন্য কোনো ব্যবসা করি না। আমি এই দোকানদারি করি, এরিয়ালে আমার চালাই, এইভাবে আমি চলি। এই যে অল্প লাভেতে আমার সংসার চলিয়ে হয়। মানে এই অল্পতেই আপনি সন্তুষ্ট? সংসার চলে অল্প, আমার তো তেমন কিছু লাগে না। 1 প্লেট পুরি হলো 20 টাকা, আর 1 প্লেট পেঁয়াজ হলো 10 টাকা। মানে পেঁয়াজ 2 টাকা, পুরি 1 টাকা, 20 টাকা 1 প্লেট। 1 প্লেট করে পুরি দিই আমরা। আর যারা বয়স্ক মানুষ তারা 10টা লয়, 5টা লয়, তারা তাদের ওইভাবেই দিই। ওইটা কি হাফ প্লেট? হাফ প্লেট। স্বাদের বিষয়ে আমার চেয়ে আপনার কাছ থেকেই ভালো জানবো, কারণ আপনি বলছিলেন যে আপনি ছোটবেলা থেকে এখানকার পুরি খান। আপনি একটু বলবেন এই মানিক ভাইয়ের পুরি সম্পর্কে, আপনাদের এই এলাকার পুরি সম্পর্কে। আমরা দেখতেছি যে চাচা ছোট থেকে পুরীর দোকান করতেছে। আপনি সকালে নাস্তা বানায় আর বিকালে পুরীর দোকান। তো এটা আপনার আমরা ছোট থেকেই দেখা গেছে যে সিরিয়াল ধরে এখান থেকে পুরি নিয়ে গেতাম যে বাসার জন্য। বিকালবেলা বলতো বাসা থেকে যে যাও ছোটো পুরি নিয়ে আসো গা। তো আমরা আসতাম ছোট থেকে এখানে, দেখা গেছে যে সিরিয়াল ধরে দেখতাম যে মানুষ পুরি খাইতেছে, পুরি নিতেছে। আপনি বিভিন্ন এলাকা থেকে মানুষ আসে এইখানে, খালি শুধু যে এলাকার মানুষ যে পুরি খায় তা না, এলাকার বাইরের মানুষ থেকে, দূর থেকে আসে। মানে মানিক চাচার পুরীর দোকান, এটা আপনি দেখা গেছে কলাতিয়া বাজারের মধ্যে একটা নাম করা ইয়া। তো এই যে মানে ছোটবেলায় যখন আপনারা খাইতেন তখন এটার দাম কত ছিল, আর এখন মানে এখন তো 1 টাকা বিক্রি হচ্ছে, এটা আমরা জানি। ছোটবেলায় তখন কত ছিল? তখন আসলে আপনি 5 পয়সা 10 পয়সা এরকম আর কি আসলো, যে আমরা 10 টাকা নিয়ে আসতাম, দেখা গেছে যে 1 ঠোঙ্গায় দেখা গেছে পুরি। তখন তার আমরা টাকার হিসাব করতাম না, আমাদের বাসা থেকে দেওয়া যেত যে 5 টাকার পুরি নিয়ে গেছে। তো ওই সময় 5 টাকার ঠোঙ্গা ভরে দেওয়া যেত যে 5 টাকার পুরি নিয়ে গেছি, 10 টাকার পুরি নিয়ে গেছি। এরপরে আমরা যখন বুঝ হইলো যে আমাদের টাকা যখন চিনলাম আর কি যে টাকা একটা জিনিস, তখন আর কি দেখতাম যে 8 আনা পুরি 4 আনা পুরি খাইতাম। তো এই পুরি এখনো এই যে এই ছোটই আছে, পুরীর যে মানটা, এই মানটা এখনো কমে নাই। বাজারে অন্য 10টা দোকানে পুরি খাই, তো ওই জায়গায় 5 টাকার পুরি, যে 5 টাকার পুরির যে স্বাদটা, ওই স্বাদ আর মানে চেঞ্জ হয়েছে। কিন্তু 8 আনা দামের পুরি, এই 8 আনা দামের পুরি 1 টাকা হয়েছে, কিন্তু পুরির স্বাদ আর চেঞ্জ হয়নি। বিষয়টা এইরকম যে এখন তো কোথাও 1 টাকার কোনো মূল্যই নাই। হ্যাঁ, 1 টাকার কি মানে 1000 টাকারও মূল্য নাই। ওই জায়গায় হচ্ছে 1 টাকায় পুরি পাওয়া যাচ্ছে। এই দোকানে আসলে 1 টাকার যে মানে বিশাল একটা মূল্য আছে, তা এই দোকানে এসে আমি এটা প্রমাণ পেলাম যে এখনো এই জায়গায় 1 টাকারও মূল্য আছে। আর নাহলে তো বাংলাদেশে কোথাও 1000 টাকারও মূল্য নাই। বার ভাই, আমরা তো আসলাম 1 টাকার পুরি খেতে। হ্যাঁ, আমরা যখন শুনলাম যে 1 টাকায় পুরি পাওয়া যায়, আমি কিন্তু বিষয়টা প্রথমে বিশ্বাস করি নাই। হ্যাঁ, আপনি কি বিশ্বাস করছিলেন? না, আমারও প্রথমে বিশ্বাস হয় নাই। আমার চিন্তা হচ্ছে যে না, সামনে যাব, গিয়ে দেখবো, দেখা বিশ্বাস করব। আর দেখার পাশাপাশি এখন তো খাইতেছি অলরেডি। আসলেই খাবারের টেস্ট অনেক ভালো। মানে 1 টাকার পুরি হিসেবে আসলে কীরকম হওয়া উচিত আমাদের ধারণা নেই, বাট খেয়ে মনে হচ্ছে যে পুরির টেস্ট পুরির মতোই আছে। 1 টাকাতে বেশি হলেও আপত্তি নাই। না না, বেশি হলেও আপত্তি নাই। সাইজটা যেরকমই হোক, পুরির টেস্ট পুরির জায়গায় আছে। 1 টাকা 2 টাকা দেখা যায় আমাদের মানি ব্যাগের কোনো একটা কোনায় পড়ে আছে, যেটা হয়তো আমরা কখনো চিন্তা করি যে কোথায় লাগলেও লাগতে পারে, না লাগলেও এই 1 টাকা কোথাও হয়তো খুব একটা কাজে লাগে না। এখানে আইসা যেটা মনে হচ্ছে যে না, এই 1 টাকারও দাম আছে, এটা দিয়েও আমরা পুরি কিনে খাইতে পারবো এখানে, যেটা অন্য কোথাও হয়তো বা পাওয়া যায় না। এবং আরেকটা বিষয় কি, এখানে যে শুধু পুরি দেওয়া হচ্ছে তা কিন্তু না, পুরির সাথে হচ্ছে সালাদও দেওয়া হচ্ছে, তার সাথে টকও দেওয়া হচ্ছে। ওগুলোর একটা খরচ আছে, বাট ওই খরচ কিন্তু এখানে আর উনি কাউন্ট করতেছে না। পুরির জন্য 1 টাকা করে পুরি, এটার সাথে যে এই সস টস আমরা যা দিয়ে খাচ্ছি না কেন,
মানে সবারই পোষাচ্ছে এবং উনি নিজেও বললো যে উনার নিজেরও পোষাইতেছে, ব্যবসা ভালো চলতেছে এবং অনেক বছর ধরে উনি কন্টিনিউ মানে উনি এক কথা শুকরিয়া আদায় করতেছে হ্যাঁ, যে মানে উনি যে ওনার কাস্টমারকে খাওয়াচ্ছে, মানে এই খাওয়াতে পারছে বা ওনার কাস্টমাররা এখানে এসে খেয়ে খুশি হচ্ছে, এতেই উনি মানে অনেক খুশি। হ্যাঁ। এটাই ওনার জন্য শুকরিয়া। যাই হোক, এটা আসলে ওনার একটা বড় মনের পরিচয়। বাহার ভাই, আরেকটা মজার বিষয় কি জানেন, সেটা হচ্ছে ধরেন এমনি তো 1000 টাকা খরচ হইতে 5 মিনিটও লাগে না, কিন্তু এই দোকানটায় আসলে মানে আপনার 100 টাকাও খরচ করতে পারবেন না। 100 টাকা খেয়ে তো শেষই করতে পারবেন না আপনি। সেটাই আমি বলছি। আপনি চাইলেন যে আপনি এখন বসে 100 টাকার খেয়ে দেখান, আমি পারবো না। একটা না আপনি 100 টাকা না, আমার তো মনে হচ্ছে 60-70 টাকায় দিয়ে আপনার খবর হয়ে যাবে। মানে বিষয়টা হচ্ছে এখানে Possible. এই দোকানটায় হচ্ছে 100 টাকারও মূল্য আছে অবশ্যই। মানে এই জায়গাটায় মানিক ভাইয়ের দোকানে, মানে এখানে হচ্ছে এক কথায় টাকার মূল্য আছে। বাংলাদেশে টাকার মূল্য থাকুক আর না থাকুক, কলাতিয়ার এই মানিক ভাইয়ের যে দোকানটা কলাতিয়া বাজারে, এই দোকানটায় টাকার মূল্য আছে, কারণ এখানে আপনি চাইলেই 100 টাকার খাইতে পারবেন না। টকটা আরেকবার চাইলে একটু দুবাই খায়া দেখেন, টকের টেস্টটা অনেক ডিফারেন্ট, অনেক মজা। নর্মালি আপনি হোটেলে খাইতে গেলে যে টকটা থাকে, এই টক কোনো রকম সচরাচর বানাই দিয়েছে, বাট আপনি এখানে টকটা কিন্তু ওনার খেয়ে মনে হচ্ছে যে অনেক যত্ন করে বানানো। নিজের হাতে, হ্যাঁ, উনি নিজের মানিক ভাই হাতে, বলছেন যে উনি নিজের exactly. হাতে যত্ন করে বানান। পুরিটা এমনিতে খাইতে যতই মজা লাগুক না কেন, আপনি যখন এই টকটায় ডুবাই খাবেন, টেস্টটা কিন্তু একেবারে চেঞ্জ করে দিচ্ছে, চেঞ্জ হয়ে যাবে। অনেক সুস্বাদু। আপনারা যারা হচ্ছে এই কলাতিয়া বাজারে আসবেন, তারা অবশ্যই, আমি বলবো অবশ্যই আপনারা এই মানিক ভাইয়ের দোকানে আসবেন, এই 1 টাকার পুরি খেতে আসবেন, এবং এই 1 টাকার পুরি খেলে আমার মনে হয় কেউ অখুশি হবেন না। না, অবশ্যই না। হ্যাঁ, মানে পুরীর স্বাদটা অসম্ভব ভালো, এটা আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি। এবং অবশ্যই টকটা দিয়ে খাবে। অবশ্যই টকটা দিয়ে খাবে, আর দামের হিসাবে আমি বলবো দামটা কমই তুলনামূলক। অনেক কম।